যে পরিমাণ গরম পড়তেছে যা সহ্য করার মতো না। তো এই গরমের মধ্যে দুপুরবেলা কোনো টক জাতীয় ভর্তা খেলে অনেকটা শান্তি লাগে। তো যে চিন্তাধারা সেই কাজ। এখন গাছ থেকে আম পাড়তে হবে। এই বছর আমাদের গাছে তেমনটা আমের ফলন ভালো হয় নাই। ঘরের চালের উপর শুধু এই গাছটিতে অল্প কিছু পরিমাণ আম ধরেছে। তো এখান থেকে একটি আম পেড়ে নিয়েছি। এখন আমাকে যেতে হবে জমিতে কিছু কাঁচামরিচ আনার জন্য, যেহেতু আজকের ভর্তাটা কাঁচামরিচ দিয়েই বানাবো। তো একটা আমের সাথে 6টি কাঁচামরিচ নিয়েছি। আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি, তাই তাই একটা আমের সাথে 6 পিস মরিচ নিয়েছি। এতে আমার কোনো সমস্যা হয় না। একটি আমে আমার জন্য যথেষ্ট, যেহেতু আমার সাথে আর কোনো মানুষজন নাই। তো আমি একটাই নিয়েছি, এটাই আমার জন্য এনাফ। এই বছর মনে হয় এই পর্যন্ত আজকেই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজকের তাপমাত্রা 40 ডিগ্রি প্লাস। এবার বুঝতে পারতেছেন কি পরিমাণ তাপমাত্রা বেড়েছে। তো সামনে কি অবস্থা হয় আল্লাহ ভালো জানে। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই আসুক, চলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরে ও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। তো আমার প্রায় সবকিছু কমপ্লিট, এখন খাওয়ার পালা, দেখা যাক কেমন হয়েছে। আরো কিছু মানুষজন থাকলে আরো ভালো হতো। তো কিছু করার নেই, আমাকে একাই খেতে হবে। সাথে দাও নিয়ে আসি নাই, যার কারণে মরিচগুলো মেশাইতে আমার একটু কষ্ট হচ্ছে। এগুলা কুচি কুচি করতে পারি নাই, আস্তে রয়ে গেছে। তারপরও এনাফ। এগুলা যেহেতু অনেক জালি মরিচ, সবগুলা হয়তো খেতে পারবো না। দেখা যাক লাস্ট পর্যন্ত কতটুকু খেতে পারি। অবশেষে আমার সবকিছু কমপ্লিট, এখন খাওয়ার পালা। তো এখন খাওয়া প্রায় শেষ। তো যেই পরিমাণ ঝাল হয়েছে, আমি মরিচগুলো খাইতে পারি না, সবগুলো ফেলে দিয়েছি। তো লাস্টের এই অংশটুকু খাইতে অনেক টেস্টি লাগে, তাই এটা তো আর ফেলা যাবে না, এটাকেও খেয়ে সাবার করে দিয়েছি।